বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনার শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। রচনা বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুরু করছি। বড় মামা বললেন, মেজ, তুই এখন কি বলবি বল। কি আর বলবো বলো? সেকালে ভূতপ্রেত অনেক ছিল, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। রামায়ণের কালে রাক্ষসরা পার্কে পার্কে মর্নিং ওয়াক করত, সরজু নদীতে সাঁতার কাটত। মহাভারতের বগ রাক্ষস একটা পাড়ায় থাকত, রোজ একটা করে মানুষ খেত। ভীমসেন সেটাকে খতম করে দিলেন। এক সময় ডাইনোসর ছিল, ভগবান মডেল চেঞ্জ করে দিলেন। শকুন, বক, উটপাখি এইসব ভাবা যায়? বড় মামা বললেন, তুই আবার ভুল করছিস। আমাদের সকলের মধ্যেই ভূত আছে, আমাদের কঙ্কালটাই তো ভূত। তুই অপঘাতে মরে দেখ না, ভূত হয়ে যাবি। বাড়ির ছাদে ড্যান্স করবি, গয়ায় পিণ্ডি না দিলে ফিউচার ফিনিশ। ভূতেদের হাইট তাল গাছের মতো, খেজুর গাছের মতো। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সেকালের কর্মচারীরা বলতেন, পঞ্চবটিতে ছিল ভূতের আড্ডা। ঠাকুরের কালে বাগানে এক ব্রহ্মদৈত্য থাকত, ঠাকুরের সঙ্গে রোজ কথা বলতো, গল্প করত। ঠাকুরের গুরু তোতাবড়ি একদিন রাতে পঞ্চবটিতে হোম করছেন। ব্রহ্মদৈত্য গাছ থেকে নেমে এসে সেখানে বসেছে। তোতাবড়ি বলছেন, এসেছো যখন নাও হোম করো, মন্ত্র বলো, আহুতি দাও। ব্রহ্মদৈত্য ঠাকুরকে বলেছিল, এ দেবালয় আমি রক্ষা করছি। মন্দিরের উত্তরে ইংরেজদের বারুদখানা। কোম্পানি পঞ্চবটি দখলের মামলাও করেছিল। মথুরবাবু মামলা লড়েছিলেন, তার ব্যারিস্টার মাইকেল মধুসূদন। ঠাকুরের ভীষণ ভাবনা, পঞ্চবটি চলে গেলে মন্দিরের আর রইল কি? সাধুরা কোথায় সাধন ভজন করবে? ঠাকুরের চিন্তা দেখে ব্রহ্মদৈত্য গাছ থেকে নেমে ঠাকুরের সামনে এসে দাঁড়ালো। বললে, ভেবো না, মামলায় মথুর জিতবে। কে বলবে মিথ্যা কথা, গল্প কথা? মেজমামা বললেন, ওরে বাবা রে, মা রে, আমি আর কিচ্ছু বলবো না রে। আমি মানুষ, মানুষের কথা বলবো ভাই। তাহলে শোনো, সেদিন সকালে পার্কে গেছি, মর্নিং ওয়াকে। অনেকক্ষণ হাঁটার পর একটা খালি বেঞ্চে বসা মাত্রই কে একজন বলে উঠল, একি আমার উপর বসছেন কেন? তড়াক করে উঠে দাঁড়ালুম, কেউ কোথাও নেই। আমি জানতে চাইলুম, কে আপনি, কোথায় আপনি? আপনার পেছনে চুইংগামের মতো আটকে গেছি। আমি ওই ফ্ল্যাটটার 5 তলায় থাকতুম। মনোরঞ্জন হাজরা 7 দিন আগে লাভ মেরে আত্মহত্যা করেছি। তা আপনাকে খুলব কি করে? দয়া করে খসে পড়ুন। উপায় নেই, ওরা যদি গয়ায় শ্রাদ্ধ না করে আমি কারবাঙ্কেলের মতো আপনার পিঠে চিপকেই থাকব। বিছানায় উপুর হয়ে শুতে হবে, এই আর কি। ওরা যদি না যায়, ধরে নিন যাবে না। ওদের জন্যেই তো আত্মহত্যা। আপনাকেই যেতে হবে ভাই, লক্ষ্মী সোনা আমার। কি আবদার? মেজমা বললেন, তাহলে তুমি কি তোমার ব্যাক সাইডে ভূত নিয়ে বেড়াচ্ছ? পাগল হয়েছিস? গোরাচাঁদ আছে না? স্মরণ করা মাত্র মাটি থেকে ঠেলে উঠল ধোয়ার কুণ্ডুলি হয়ে। সমস্যাটা বলল 1 সেকেন্ড। কোথা থেকে একটা খুন্তি নিয়ে এলো, তারপর সেলোটেপ যেভাবে খোলে সেইভাবে চ্যাচ্যার করে খুলে কর্পোরেশনের লোহার দরজায় সেটে দিল। হয়ে গেল একটা বিজ্ঞাপন, স্কাল অ্যান্ড ক্রসবোন। ইংরেজি একটা লাইন, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। নিরঞ্জনদা একটা কাপড়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকে বলল, গোরাচাঁদ এসেছে। মেজমামা বললেন, গোরাচাঁদ? সে কি করে আসবে? সে তো মরে ভূত হয়ে গেছে। কীরকম দেখতে, কঙ্কালের মতো? নিরঞ্জনদা বললে, না, দিব্যি দেখতে, প্যান্ট শার্ট পরা ভীমের মতো। মেজমামা বললেন, কি গো বড়দা? বড় মামা বললেন, আরে এ গোরাচাঁদ সে গোরাচাঁদ নয়, গোয়া বাগানের গোরাচাঁদ।
সে তো মরে ভূত হয়ে গেছে। সে গরিফার গোরাচাঁদ, ওয়েট লিফটার। দিকে দিকে কত গোরাচাঁদ আছে জানিস? খবর রাখিস? বর্দা, তুমি কিন্তু ভূত নিয়ে খেলা করছো। এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। তখন কিন্তু রামও তোমাকে সেভ করতে পারবে না। গোরাচাঁদ বলল, বর্দা, এই যে আপনার প্যান্টটা লন্ড্রিতে দিয়েছিলেন, আটা লাগানো পোস্টারের উপর বসে পড়েছিলেন। এ এক সাংঘাতিক আটা, মনে হয় কাঁঠালের আটা, কিছুতেই ছাড়ছে না, চ্যাটচ্যাট করছে। প্যান্টটা আপনি পরতে পারেন, তবে কোথাও বসবেন না, আবার আটকে যাবে। বড় মামা রাগ রাগ গলায় বললেন, দূর করে ফেলে দে। কোথায় ফেলবো? আমার মাথায়। গোরাচাঁদ ঘর থেকে বেরিয়ে গেল। মেজ মামা বললেন, বর্দা। বড় মামা চেয়ারে অজ্ঞান, চোখ উল্টে গেছে। অনেক কষ্টে জ্ঞান ফেরার পর বললেন, এই গোরাচাঁদ, সেই গোরাচাঁদ, গরিফার গোরাচাঁদ। নিরঞ্জনদা কাঁপতে কাঁপতে বলল, কেমন যেন উবে গেল। বড় মামা বললেন, শোনো তাহলে সার কথা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।